আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা থাকলেও অনেক প্রার্থী তা মেনে চলছে না। এখন পর্যন্ত সারা দেশে ১৭৬টি সংসদীয় আসনে ১৯২টি আচরণবিধি ভঙ্গের ঘটনায় মামলা হয়েছে ১১৯টি। এসব ঘটনায় জরিমানা হয় ১২,২৪,৩০০ টাকা। সম্প্রতি শেরপুর ৩ আসনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে জামায়াতের এক নেতার। এ ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে প্রার্থীদের বিরুদ্ধে। শেরপুরে একটা ঘটনা ঘটেছে, নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সচিব জানান, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ প্রার্থিতা ফেরত পেলে পোস্টাল ব্যালটে তাকে অন্তর্ভুক্ত করা হবে। ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মাননীয় আদালত যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল করেন বা দেন, তাহলে সেই পর্যন্ত আমরা এটা আপনার পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব। এদিকে সকালে গণমাধ্যম কর্মীদের পর্যবেক্ষণ কার্ডের জটিলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিইসির সঙ্গে বৈঠক করে সংবাদকর্মীরা। এ সময় সব সমস্যা সমাধানের আশ্বাস দেন সিইসি। আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের সচ্ছলতা বাড়বে আর কি। আমি মনে হয় আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করেছি। আমি তো এখনো সিদ্ধান্ত দিতে পারি না, কমিশন আইডি ডিসকাস উইথ মাই আদার কলিগস করে আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত পেয়ে যাবেন। পরে ইসি সচিব জানান, আগের প্রক্রিয়ায় সাংবাদিকদের কার্ড দেওয়া হবে। অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলো হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন, সেই ব্যবস্থাটা করা হবে। এদিকে গণভোটে কোনো সরকারি কর্মকর্তা হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।